আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে মুগ ডালের দোসা। তো মুগ ডালের দোসাটি খুব সহজে বানানো যায়। এটা দুপুরবেলা বলেন, সকালে বলেন, বিকেলে নাস্তার জন্য বলেন, রাত্রের ডিনারের জন্য বলেন। তো এটা খুব সহজে আপনারা ঘরের মধ্যে তৈরি করে নিতে পারবেন। প্রথমে 1 কাপ নিয়েছি মুগ ডালটি পানির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি মুগ ডালগুলো ভালো করে ধুয়ে নিব। আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারেন। আমি 1 কাপ নিয়েছি, পানির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি 2 ঘন্টা রেখে দিব পানির মধ্যে। তারপরে পানিগুলো ফেলে দিব। দেখুন 2 ঘন্টা পরে ফিরে আসছি, পানিগুলো ফেলে দিয়েছি। ওখানে 2টা কাঁচামরিচ নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, 1টা রসুনের কোয়া নিয়েছি। জালটা আপনারা আপনাদের হিসাবে দিবেন। আপনাদের কতটুকু জালের প্রয়োজন ওই হিসাবে আপনারা জালটি দিবেন। এখন দিয়েছি 1/2 চামচ দিয়েছি লবণ, আর 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। তো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, আমার মতো করে আপনারা দিবেন না। আপনারা কেউ বেশি খায়, কেউ কম খায়। এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়েছি, সামান্য পানি দিয়েছি। সামান্য পানি দিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে জারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা। তো সামান্য পরিমাণে আমি আর একটু পানি দিয়েছি জারটি ধুয়ে। তো আপনারা দেখবেন বেশি ঘন করবেন না, বেশি পাতলাও করবেন না। এরকম করে ডোটা তৈরি করে নেবেন, লিকুইড ডো বা ব্যাটারটা তৈরি করে নেবেন। রেডি একদম হয়ে গেছে। আর নিয়েছি পাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ওগুলো লাগবে। দেখুন আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম করতে হবে। বেশি ঘন করবেন না, বেশি পাতলাও করবেন না। আর বেশি পাতলা করলে এটা মশমশও হবে না। তো এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে একটু পানি ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানিগুলো মুছে ফেলতে পারবেন বা কাপড় দিয়ে টিস্যু দিয়ে নিয়ে ফেলতে পারবেন, ওরকম করতে হবে। কিন্তু আমি কিছু করি নাই। এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। তেল দিলে যে ডোসাটা হবে না, ওটা ভালো করে বসবে না। সেজন্য একটু পানি দিয়ে তো এইভাবে ভালো করে পাতলা করে বিলিয়ে, এরকম করে পাতলা করে যেরকম রুটি বানাই আমরা ওই রকম রুটির মতো করে নেবেন। দেখুন, আর চুলার তাপটা বেশি হাইয়ে করবেন না, মিডিয়ামে করবেন না, লো থেকে সামান্য বড় করবেন। ওইটুকু করলে হবে, না হলে একদিকে কাঁচা হবে, একদিকে পুড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ওটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগবে সেজন্য আমি দিছি। আর একটু পরে জাল হওয়ার জন্য চিলি ফ্লেক্স দিচ্ছি, ওইটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। যখন নিচের দিকে একটু হয়ে আসছে তখন আমি উপর দিকে দিচ্ছি অলিভ অয়েল দিছি। আপনারা চাইলেও ঘি বা বাটার ওগুলো দিতে পারেন। আমি চারপাশে মাঝখানে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভাজার জন্য, একটু মশমশে হওয়ার জন্য। যখন নিচে কালার চলে আসে, দেখুন উপর দেখা যাচ্ছে নিচে কালার চলে আসছে, তখন আপনারা বাস করে নিয়ে ফেলতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে বাস করে নেবেন। দেখুন এটা কীরকম হয়েছে দেখাচ্ছে, একদম মশমশে হয়েছে। তো এইভাবে বানিয়ে নেবেন। তো আমি এভাবে সবগুলো দোসা বানিয়ে নিচ্ছি। এটা উঠিয়ে নিচ্ছি, এটা উঠিয়ে নেওয়ার পরে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো আপনারা সকাল, বিকেল, দুপুর, যে কোনো রাত বলেন, আপনারা এই দোসাটি তৈরি করতে পারবেন। আমি দই দিয়ে খাবো, সেই জন্য আমি দই নিয়েছি। আপনারা চাটনি দিয়ে, আচার দিয়ে খাইতে পারেন বা ঝুল দিয়ে খাইতে পারেন।